Hello everyone, hope you are doing well. Welcome to your favorite channel PrepMed NEET. আমি ডক্টর দেবজ্যোতি আর আজকে NEET 2025 এর একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করব এবং তোমাদের এটা অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার ল্যাক অপারেন্ট নিয়ে অনেক কনফিউশনস রয়েছে, ফটাফট একটু যদি বলে দেন শিওর শর্ট এমসিকিউ এর মাধ্যমে তাহলে ভালো হয়। তাহলে আমি প্রথমে একটা কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, একটা প্রোটোটাইপ কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলে রাখি এটা ল্যাক অপারেন্ট শুধুমাত্র প্রোক্যারিওটসে হয়, ইউক্যারিওটে ল্যাক অপারেন্ট হয় না। সেকেন্ড অফ অল ল্যাক অপারেন্টে মাথায় রাখতে হবে যে তিনটে স্ট্রাকচারাল জিন আছে, সেই তিনটে স্ট্রাকচারাল জিনের একটাই মাত্র প্রমোটার আছে, এই জন্য এটাকে অপারেন্ট বলা হয়। সো ইন অপারেন্ট দেয়ার আর মাল্টিপল স্ট্রাকচারাল জিনস যার একটা সিঙ্গেল প্রমোটার থাকবে, এরকম স্ট্রাকচারাল জিনকে আমরা কিন্তু বলবো হচ্ছে অপারেন্ট জিন, হুইচ ইজ অনলি ভ্যালিড ফর প্রোক্যারিওটস। ইউক্যারিওটে অপারেন্ট বলে কিচ্ছু হয় না। আবিষ্কার হয়েছিল জ্যাকব বোনার্ড, দুজন সায়েন্টিস্ট করেছিল, ইকোলাইয়ের মধ্যে আবিষ্কার করেছিল। এন্ড এটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা ডিএনএটা দেখতে পাচ্ছি। আমরা জানি প্রত্যেকটা ব্যাকটেরিয়া বা প্রোক্যারিওটে ডিএস ডিএনএ থাকে, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ থাকে, জাস্ট লাইক আস, কিন্তু সার্কুলার হয়, যদিও এটাকে আমরা লিনিয়ার প্যাটার্নে এঁকে দেখিয়েছি। নাও দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট এখানে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে এই যে আই, এই আইটা কি? সবাই এখানে আই মানে ভাবে বোধহয় ইনডিউসার, যেটা একদমই নয়। এখানে আই মানে হচ্ছে ইনহিবিটর, এবং এই ইনহিবিটরটা যে পার্টিকুলার এমআরএনএ তৈরি করে, কারণ এটা আমি নিজেই বলেছি এটা একটা ডিএনএ, তাহলে এখান থেকে যে এমআরএনএ তৈরি হয় তার নাম হচ্ছে রিপ্রেসার এমআরএনএ। এই যে রিপ্রেসার এমআরএনএ সেখান থেকে রাইবোজোমের সাথে অ্যাটাচ হয়ে যে প্রোটিনটা তৈরি হয় তার নাম হচ্ছে রিপ্রেসার প্রোটিন। এই যে রিপ্রেসার প্রোটিনটা সেটা ইনিশিয়ালি গিয়ে বাইন্ড করে হচ্ছে অপারেটর রিজিয়নে, এবং তার ফলে প্রোমোটারে যে আরএনএ পলিমারেজটা অ্যাড হওয়ার কথা সেটা হতে পারে না, এবং সেই আরএনএ পলিমারেজ কিন্তু সামনে প্রসিড করতে পারে না, তার ফলে এমআরএনএ তৈরি হয় না। সো মোস্ট অফ দ্য টাইম কিন্তু মাথায় রাখতে হবে যে এটা অফ কন্ডিশনসে থাকে। এই যে অপারেন্টটা ল্যাক অপারেন্ট ম্যাক্সিমাম টাইমে অফ কন্ডিশনসে থাকে, তার কারণ রিপ্রেসার যে প্রোটিনটা রয়েছে সেটা গিয়ে ডাইরেক্ট অপারেটরে বাইন্ড করে, এবং অপারেটরে গিয়ে সেটা বাইন্ড করার জন্য যেটা মেন আরএনএ পলিমারেজ এনজাইম, যেটা সামনে এগোলে তবে কিনা এখান থেকে করেসপন্ডিং এমআরএনএ গুলো তৈরি হবে, মানে জেড জিন, ল্যাক জেড, ল্যাক ওয়াই, ল্যাক এ, এই যে জিনগুলো আছে সেই জিনগুলো থেকে করেসপন্ডিং এমআরএনএ তখনই তৈরি করা পসিবল যদি হচ্ছে যে আরএনএ পলিমারেজটা এর ওপর দিয়ে, অর্থাৎ ল্যাক জেড এর ওপর দিয়ে, ল্যাক ওয়াই এর ওপর দিয়ে এবং ল্যাক এর ওপর দিয়ে মুভ করতে পারে। যদি এটা মুভ না করতে পারে, এই কোনটা মুভ না করতে পারে, এই যে ব্লু কালারে যেটা আমি এঁকেছি, যেটা একটা প্রোটিন এনজাইম যার নাম হচ্ছে আরএনএ পল, যার নাম হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম। এটা ইউক্যারিওটের ক্ষেত্রে তিনটে টাইপ হয়, বাট প্রোক্যারিওটের ক্ষেত্রে কোনো টাইপ হয় না। তো এখানে আরএনএ পলিমারেজটাই বললাম আমি, টাইপ 1, টাইপ 2 বা টাইপ 3 এখানে কিছু বললাম না, বিকজ আমরা অপারেন্ট নিয়ে কথা বলছি এবং অপারেন্ট শুধুমাত্র প্রোক্যারিওটসেই দেখতে পাওয়া যায়। সো আরএনএ পলিমারেজ যখন ল্যাক জেড, ল্যাক ওয়াই এবং ল্যাক এর উপর দিয়ে গেল, তখন একটা এমআরএনএ তৈরি হবে। সেখানেও হচ্ছে কি থাকবে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে এক্সন জিন, যদিও প্রোক্যারিওটে এক্সন ইন্ট্রন আলাদা করে বলার দরকার নেই, সেখানে আমরা দেখতে পাবো যে এমআরএনএ অফ জেড, এমআরএনএ অফ ওয়াই এন্ড এমআরএনএ অফ এ। তারপরে হচ্ছে এর সাথে যখন রাইবোজোমটা অ্যাটাচ হবে, 70s রাইবোজোম প্রোক্যারিওটে যেটা থাকে, তারা হচ্ছে প্রোটিন তৈরি করবে, সেটা হচ্ছে ল্যাক জেডের যে প্রোটিনটা তার নাম আমরা সবাই জানি, সেটাই এমসিকিউটা ইনফ্যাক্ট বিটা গ্যালাক্টোসাইডেজ হচ্ছে ল্যাক জেড থেকে তৈরি হয়। তাহলে বিটা কি হবে? বিটা গ্যালাক্টোসাইডেজ। এখানে আমরা দেখে নিই বি বিটা গ্যালাক্টোসাইডেজ কোথায় রয়েছে, এই অপশনটাতে রয়েছে বিটা গ্যালাক্টোসাইডেজ বি, বাকিগুলোতেও রয়েছে। তো আমরা সি কি হবে? সি হচ্ছে পারমিয়েজ। আর ডি কি হবে? ডি হবে ট্রান্স অ্যাসিটাইলেজ। সো এখানে আমাদেরকে দেখতে হবে যে এ এর নাম কি হবে, হোয়াট ইজ এ? এইখানে রিপ্রেসার প্রোটিনের সাথে দেখতে পাচ্ছ যে একটা ইনডিউসার ও অ্যাটাচ, মানে ইনডিউসার অ্যাটাচ হচ্ছে, দিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে রিপ্রেসার আর ইনডিউসারের একটা কমপ্লেক্স তৈরি হচ্ছে। তাহলে এখানে সেটা কি হবে? সেটা কি রিপ্রেসার? না, সেটা একদমই রিপ্রেসার নয়। ইনডিউসার যদি রিপ্রেসার প্রোটিনের সাথে অ্যাটাচ হয় তাহলে কিন্তু রিপ্রেসার প্রোটিনটা আর গিয়ে অপারেটরে অ্যাটাচ হতে পারে না, রাদার তখন কিন্তু রিপ্রেসারটা আর অ্যাটাচ হতে না পেরে রিপ্রেসার ইনডিউসার কমপ্লেক্স তৈরি হবে, সেটা কিন্তু যেটা তৈরি হয়ে যদি ইনকেস হয়ে যায় তাহলে সেটা কিন্তু আর অপারেটরে অ্যাটাচ হয় না, তার ফলে হাসি খুশি ভাবে আমাদের এই প্রোমোটারে অ্যাটাচ হওয়া আরএনএ পলিমারেজ কিন্তু সামনে প্রসিড করতে পারবে। সো দেখা যাক, তাহলে এটা বলছে ইনঅ্যাক্টিভ রিপ্রেসার, একদম ঠিক। তো এ যদি এ যেটা এখন আছে, যেখানে ইনডিউসারও রয়েছে আবার রিপ্রেসার প্রোটিনটাও রয়েছে, ইনডিউসারটা হচ্ছে হোয়াইট পার্টটা আর ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক পার্টটা সেটা হচ্ছে রিপ্রেসার প্রোটিনটা। তাহলে ইনডিউসার রিপ্রেসার কমপ্লেক্স বলতে পারো বা ইনঅ্যাক্টিভেটেড রিপ্রেসার বলতে পারো, সেটা কিন্তু হচ্ছে এই জিনিসটা, এবং সেটাই হচ্ছে এ। বি কি হচ্ছে? আমরা দেখেছি বিটা গ্যালাক্টোসাইডেজ যে প্রোটিন, মানে বিটা গ্যালাক্টোসাইডেজ যে প্রোটিনটা তৈরি হলো, ধরো এখানে একটা প্রোটিন তৈরি হলো বিটা গ্যালাক্টোসাইডেজ প্রোটিন। আবার সি
জিন, মানে এখানে ওয়াই জিন, সেটাই হচ্ছে সি, এবং সেটাই হচ্ছে ওয়াই এমআরএনএ, এবং সেখান থেকে যে প্রোটিনটা তৈরি হলো তার নাম হলো পারমিয়েজ, তার নাম হলো পারমিয়েজ এনজাইম, এবং এ থেকে হচ্ছে ট্রান্স অ্যাসিটাইলেজ এনজাইম। তাহলে বি হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ যেমনটা বলেছি, সি হচ্ছে পারমিয়েজ, এন্ড ডি হচ্ছে ট্রান্স অ্যাসিটাইলেজ। সো অপশন 1 ইজ দ্য বেস্ট অপশন এন্ড কারেক্ট অপশন। এ কেন হলো না? কারণ এ ছিল হচ্ছে রিপ্রেসার। যখন এমসিকিউ সলভ করবে বাকি অপশনগুলো কেন হলো না একবার যদি ভেবে নাও, তাহলে তোমার মাথায় রিইনফোর্স হয়ে যায় পুরো ডেটাটা। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এখানে 3 নম্বরটা কেন হলো না? কারণ এটা বলেছে রিপ্রেসার। তো আমি আবারও বলছি এ ইজ নট রিপ্রেসার, এ হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড রিপ্রেসার, দ্যাটস ওয়াই আর এটা তো হবেই না। সো কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার এ। এবার এখানে কিছু এক্সট্রা পয়েন্ট আমি তোমাদেরকে বলে রাখতে চাইছি। এক্সট্রা পয়েন্ট মানে এনসিইআরটি তেই আছে, বাট এই কোয়েশ্চেনটাতে নেই, যেগুলো তোমাদের এমসিকিউ করতে কাজে লাগতে পারে। ফার্স্ট অফ অল তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ইনডিউসারটা জেনারেলি কি ইনডিউসার হয়, মানে কেমিক্যালটা কি হয়। এই ইনডিউসার কেমিক্যালটা হয় হচ্ছে, এক হতে পারে ল্যাকটোজ, 2 নম্বর হতে পারে তোমাদের অ্যালোল্যাকটোজ। সো এটা হতে পারে ল্যাকটোজ, এবং 2 নম্বর হতে পারে অ্যালোল্যাকটোজ। কিছু কিছু বইয়ে লেখা আছে গ্যাল এক্স। হোয়াট ইজ গ্যাল এক্স? গ্যালাক্টোজের সাথে যদি কোনো মোনোস্যাকারাইড অ্যাটাচ হয় তখনও কিন্তু তাকে গ্যালেক্স বলি আমরা, মানে এক্স মানে ফর মোনোস্যাকারাইড, কোন একটা মোনোস্যাকারাইড। ধরো ল্যাকটোজই কি, ল্যাকটোজ হচ্ছে গ্যাল এক্স এর জায়গায় যদি গ্লুকোজ ভাবো তাহলে গ্যাল গ্লুকোজ, তাই তো? তাহলেই হয়ে গেল ল্যাকটোজ হয়ে গেল। So gal X, lactose, allolactose, they can act as an inducer and they can attach with repressor protein, and that's why the repressor protein will become inactive repressor. Now the question is that কোন particular gene টা repressor protein তৈরি করছে সেটা মনে রাখবে হচ্ছে I gene. ওকে, তো আমরা প্রত্যেকটা রোল আমাদেরকে মাথায় রাখতে হবে। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য I gene? ডিএনএ তে I জিনটার রোলটা কি? ডিএনএর পরে যেটা, এর পরে যে ইমিডিয়েটলি এর পরে যে নেক্সট যে পি জিনটা আছে যেটা হচ্ছে ডিএনএর মধ্যে রয়েছে, তার রোলটা কি? কারণ সেখানেই হচ্ছে প্রথমে আরএনএ পলিমারেজ হলো এনজাইমটা অ্যাটাচ হবে, এবং কখন অ্যাটাচ হবে? যদি সামনের রাস্তা ক্লিয়ার থাকে। তারপরে জিনটা কি হলো তাহলে? অপারেটর জিন। অপারেটর জিনের কি কাজ ছিল? যদি রিপ্রেসারটা ইনঅ্যাক্টিভ না হয় তাহলে অপারেটরে ওটা বাইন্ড করে থাকবে, যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে রাস্তা খালি থাকবে, এবং তারপরে ওই অপারেটরের উপর দিয়েও চলে যাবে হচ্ছে আমাদের আরএনএ পলিমারেজ হলো এনজাইম। তারপরে 3টে পরপর স্ট্রাকচারাল জিন, এবং এই পরপর 3টে স্ট্রাকচারাল জিন থাকার কারণেই এটার নাম অপেরন দিয়েছি, কারণ 3টে স্ট্রাকচারাল জিনকে কন্ট্রোল করছে একটা প্রমোটার, দ্যাট ইজ দ্য ফান্ডা অফ দ্য অপেরন। আর একটা কোয়েশ্চেন আসে আমাদের অনেক সময় যে আমাদের আর কি কি অপেরন বইয়ে আছে, বা আর কি কি অপেরন হয় প্রোক্যারিওটস এর মধ্যে। এটা এনসিইআরটি তে লেখা রয়েছে কি কি হয়। একটা দেখবে বই লেখা, এনসিইআরটি তে লেখা আছে অ্যারা অপেরন। অ্যারা মানে হচ্ছে অ্যারাবিনোজ। আর কি অপেরন হয়? ল্যাক অপেরন তো পড়লে। আর একটা দেখবে বই লেখা আছে টিআরপি অপেরন, সেটার মানে হচ্ছে ট্রিপ্টোফ্যান অপেরন। আর একটা দেখবে হচ্ছে হিস্টিডিন অপেরন আছে। তো এই হচ্ছে ডিফারেন্ট টাইপের অপেরন কিন্তু মানে আমাদেরকে মাথায় রাখতে হবে, যেগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ভ্যালিন অপেরন হয়। তাহলে কি কি বললাম? একটা হচ্ছে ভ্যাল অপেরন, একটা হচ্ছে টিআরপি অপেরন, একটা হচ্ছে তোমার হিস্টিডিন অপেরন, ওকে, আর একটা হচ্ছে অ্যারা, আর একটা হচ্ছে ল্যাক অপেরন। সো এই ল্যাক আর অ্যারা এই দুটো হচ্ছে কার্বোহাইড্রেট, মানে এরা অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট, অ্যারাবিনোজ এন্ড ল্যাকটোজ। আর এই 3টে হচ্ছে কিন্তু অ্যামাইনো অ্যাসিডস, এইগুলো কিন্তু অপেরন সিস্টেমের মধ্যেই পড়ে। নাও আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অপেরন যখন হয় 2 ধরনের হয়। একটা হচ্ছে জিনিসটা অফ ছিল, অন হলো। যেমন এখানে কি ছিল, নর্মালি হচ্ছে এই ZY এ জিন তৈরি হয় না, এরা ট্রান্সক্রাইব করে না আনটিল অ্যান্ড আনলেস আমার ল্যাকটোজটা এলো বা অ্যালোল্যাকটোজটা এলো। ল্যাকটোজ অ্যালোল্যাকটোজ আসার পরেই একমাত্র কি হয়, যেটা হচ্ছিল না এই প্রোটিন সিনথেসিস এবং ট্রান্সক্রিপশনটা, সেটা হবে। তার মানে অফ থেকে অন কন্ডিশন হয়। তাই জন্য ল্যাক অপেরনের আরেক নাম হচ্ছে ইনডিউসেবল অপেরন। কিন্তু আমি যদি ট্রিপ অপেরনের কথা বলি, বা আরো কিছু যদি বাকি অপেরনগুলোর কথা বলি, মেনলি অ্যামাইনো অ্যাসিড অপেরনগুলো এরকমই হয় ম্যাক্সিমামটাই, সেখানে হচ্ছে নর্মালি সবই হচ্ছে, কিন্তু কোনো একটা এই রিপ্রেসারের সাথে একটা কো রিপ্রেসার বলে একটা জিনিস অ্যাটাচ হয়। কো, এখানে যেমন ইনডিউসার হচ্ছে কি করবে, নেগেটিভ ছিল পজিটিভে কনভার্ট করলো ওকে সিস্টেমটাকে। কিন্তু যদি আমি ভাবি হচ্ছে ইনডিউসেবল অপারেটর নয়, রিপ্রেসেবল অপারেটরের কথা যদি আমি ভাবি, সেখানে কিন্তু উল্টো কাজটা হয়। যেখানে হচ্ছে অলরেডি জিনিসটা সুন্দরভাবে হচ্ছিল, একটা কো রিপ্রেসার যখন রিপ্রেসার প্রোটিনের সাথে বাইন্ড করে গেল, মাঝখানে অপারেটরকে গিয়ে ব্লক করে দিল, দিয়ে বলছে না ভাই আর এগোনো যাবে না, এতক্ষণ করছিলিস। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে কনস্টিটিউটিভ ফাংশন। এই একটা ওয়ার্ড এনসিইআরটি তেও রয়েছে, দেখবে কনস্টিটিউশন। আমাদের ভারতবর্ষে আমরা জানি কনস্টিটিউশন বলে একটা ওয়ার্ড রয়েছে, যেটা হচ্ছে সংবিধান। তার মানে হচ্ছে সবসময় যেটা চলে সেটাই হচ্ছে কনস্টিটিউটিভ। তাহলে কনস্টিটিউটিভ জিন বা এই অপারেটরগুলো হচ্ছে কনস্টিটিউটিভ অপারেটর, মানে যেগুলো সবসময় অন থাকবে সেগুলো হচ্ছে কনস্টিটিউটিভলি, যদি যেমন এটা হচ্ছে কনস্টিটিউটিভলি অফ থাকে,
তেমন যে অপারেন্ডগুলো তাকে অন করতে হয় ল্যাক অপারেন্ডের ক্ষেত্রে। যেমন ট্রিপের ক্ষেত্রে কি হয়, ট্রিপের ক্ষেত্রে কনস্টিটিউটিভলি এটা সবসময় অন থাকে, এটাকে অফ করতে হয় কোরিপ্রেসার দিয়ে। তো কনস্টিটিউটিভ কোনটা এটা মাথায় রাখতে হবে, কনস্টিটিউটিভ। তো এখানে কনস্টিটিউটিভ ডিজিট কোনগুলো, জেড ওয়াই এ। আর আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে যে অপেরন কোনটা হচ্ছে ইনডিউসেবল অপেরন, ইনডিউসিবল অপেরন, আর কোনটা হচ্ছে রিপ্রেসিবল অপেরন। আর আমি বারবার বলে দিয়েছি এই ছবিটা হচ্ছে ডিএনএটার ছবি, তারপরে যে ছবিটা আরএনএর ছবি, তারপরে রাইবোসোম যোগ করে যে ছবিটা পাবো সেখানে প্রোটিন সিনথেসাইজ হচ্ছে, এবং ফাইনালি এই বিভিন্ন এনজাইম যেগুলো পাচ্ছি ওগুলোই প্রোটিন। আই হোপ কারোর কোনো কনফিউশন থাকার কথা নয়। যদি ভিডিওটা আবার দেখতে হয় তাহলে আরেকবার রিপ্লে করে দেখো। আর যেখানে যেখানে কনফিউশন কোয়েশ্চেন যদি কিছু থাকে, আর একটা কোয়েশ্চেন তোমাদেরকে বলে আমি ভিডিওটা এন্ড করব, সেটা ভিডিওটা পজ করে আনসার করবে কমেন্টে। সেটা হচ্ছে কতক্ষণ পর্যন্ত, তোমাদের এনসিইআরটি তে দেখবে একটা কোয়েশ্চেন লেখা আছে লাস্টে, যে কতক্ষণ পর্যন্ত এই অপেরন ল্যাক অপেরন চলতে থাকবে। এটা আমারও কোয়েশ্চেন, এনসিইআরটি তেও রয়েছে। তোমরা এটা কমেন্টে জানাবে যে ঠিক কতক্ষণ পর্যন্ত এই অপেরনটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে এনসিইআরটি তেও লেখা রয়েছে, দেখবে যে একটা মিনিমাম লেভেল অফ পারমিয়াস অ্যাক্টিভিটি না থাকলে অপেরন এই মেকানিজমটা স্টার্ট হয় না, বা ইনডিউসেবল অপারেন্টটা স্টার্ট হয় না। কেন? এই দুটো প্রশ্ন করে আমি এন্ড করলাম। তোমরা কমেন্টে উত্তর করবে অফিসিয়াল চ্যানেল থেকে, ডেফিনেটলি তোমরা আনসার করার পরে সেটা ঠিক আনসার করলে না ভুল আনসার করলে, এবং কারেক্ট এক্সপ্লেনেশনটা কি হবে এই লাস্ট দুটো কোয়েশ্চেনের, সেটা কমেন্টে আমরা অফিসিয়াল চ্যানেল থেকে আমরাও জানিয়ে দেবো। অলরাইট, আজকের সিও শর্ট এমসিকিউটা এখানে ফিনিশ করলাম। নিট 2025-এ কিন্তু এটা খুব 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবাই বারবার প্র্যাকটিস করবে। দুটো প্যাটার্নে কোয়েশ্চেন দেয়, কোন স্ট্রাকচারাল জিন থেকে কোন প্রোটিন তৈরি হয়, এটা একটা প্যাটার্ন অফ কোয়েশ্চেন। সেকেন্ড হচ্ছে ল্যাকটোজ দিলে কি এফেক্ট হয়। থার্ড একটা প্যাটার্ন অফ কোয়েশ্চেন এই আইটাকে নিয়ে কোয়েশ্চেন করার সময়, যে আইটা কি ইনডিউসার না আইটা ইনহিবিটর। না, আইটা হচ্ছে ইনহিবিটর, মানে এই যে প্রোটিনটা তৈরি করছে সেটা রিপ্রেসার। তো এইগুলোকে ভালো করে খেয়াল করবে। সায়েন্টিস্ট নিয়ে কোয়েশ্চেন খুব একটা আসে না, অনেক সময় ম্যাথ দা কলাম দিতে পারে যে কোন জিনের কি কাজ সেটাও দিতে পারে, কোথায় কে বাইন্ড করছে সিকোয়েন্স দিতে পারে, হয়তো পিটাকে অমিট করে এক্স বসিয়ে দিল, ওটাকে অমিট করে ওয়াই বসিয়ে দিল। তো অনেক সময় মানে স্টুডেন্টরা গুলিয়ে ফেলে এটাকে, যে পি ভাবে আগে অপারেটর পরে প্রমোটার। ভাই আগেই যদি অপারেটর থাকবে তাহলে তো প্রমোটারের রাস্তা খোলা আছে, সবসময় অনই থাকবে। অপারেটরটা পরে থাকবে, অপারেটরটা প্রমোটারের পরে থাকছে বলেই তো কন্ট্রোল করতে পারছে যে রাস্তা ব্লক করবে না রাস্তা খুলে রাখবে, এইভাবে ভাববে সবসময়। আর যদি এটাও ভুলে যাও তাহলে মনে রাখবে পোস্ট অফিস, PO, এইটা শুধু মনে রাখবে, বাকি তোমরা ভুল করো না জেনারেলি। আর জেড ওয়াই এ অনেকে ভুল করে, সেটাও মাথায় রাখবে যে এখানেও সিকোয়েন্সটা ইম্পর্টেন্ট, আগে জেড তারপরে ওয়াই তারপরে এ। সো সিকোয়েন্সটাও কিন্তু ইম্পর্টেন্ট। অনেক সময় এগুলো কিন্তু হাইড করে করে দিয়ে এক্স মানে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে কোনটা কারেক্ট, এই সময় মানে জিনের সিকোয়েন্সটাও কিন্তু জিজ্ঞেস করতেই পারে। জিনের সিকোয়েন্স মানে এটা 5 প্রাইম এটা 3 প্রাইম, নিশ্চয়ই জানো যে সবসময় জিনের সিকোয়েন্সে আমরা 5 প্রাইম টু 3 প্রাইমই জিনের সিকোয়েন্স বলি। আই হোপ যতগুলো টেকনিক্যাল পয়েন্টস ছিল আমি কভার করলাম, যে যে জায়গায় এমসিকিউ ভুল হতে পারে সেটাও বলে দিলাম। আর যে দুটো কোয়েশ্চেন আমি লাস্টে জিজ্ঞেস করেছিলাম ভিডিওতে, এই দুটো কোয়েশ্চেনে কমেন্টে আনসার করো। আই এম ওয়েটিং ফর দিস। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।